চত্বর জুড়ে থরে থরে সাজানো দেশি বিদেশি মদের খালি বোতল। সকাল সকাল নাজিরপুর বিদ্যাপীঠের এই দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের। বিদ্যার মন্দিরে এমন কলঙ্কিত অধ্যায় ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি আসে নাজিরপুর ফাঁড়ির পুলিশ। এলাকাবাসী ও অভিভাবকদের তীর সরাসরি স্কুলের প্রধান শিক্ষক পশুপতি সরকারের দিকে। অভিযোগ, স্কুলের ভেতরেই নাকি নিজের দলবল নিয়ে নিয়মিত মদের আসর বসাতেন তিনি। এছাড়াও একাদশ শ্রেণীতে 60% নম্বর না থাকলে ভর্তি নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক। ফলে চরম হয়রানির শিকার গ্রামীণ ও সীমান্তবর্তী এলাকার বহু পড়ুয়া, যাদের ভবিষ্যৎ এখন অন্ধকারের মুখে। এর আগেও মিড ডে মিলের বেনিয়মের জন্য শোকজ করা হয় তাকে। প্রায়শই স্কুলে অনুপস্থিত থাকা, ক্লাস না নেওয়া এবং সহকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘটনা কি বলুন? আমি ছেলে ভর্তি করার জন্য এসেছিলাম। হ্যাঁ, আমার বাড়ি এই মৌজায়, এই গ্রামে। হ্যাঁ, আমার ছেলেকে বলেছে 60% নাম্বারে ভর্তি নেব। 60%? নালে নিতে পারবো। কোন ক্লাস? 11 ক্লাস। আচ্ছা, তারপরে আমি আজকে দিয়ে 4 দিন আসছি এখানে। এই স্কুলে পড়তো 9 অবধি। 60% বাড়িতে এই মাস্টারদের ত্রুটি এখানে পড়ায় 9 অবধি পড়েছিল। আচ্ছা, তারপরে অন্য জায়গায় নিয়ে যায়। আচ্ছা, সেখান থেকে মাধ্যমিক পাস করে পরীক্ষা। যতটা দিন নাজিরপুর এলাকার অভিভাবকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে আমাদের স্কুলের হেডমাস্টার মশাই কন্টিনিউ স্কুলে আসেন না এবং ঠিকমতো স্কুলের পরিষেবা দেন না এবং বিভিন্ন মিড ডে মিল সম্পর্কে দুর্নীতি ছিল আর কি, অভিযোগ ছিল। তো আজকে আমরা বিভিন্ন প্রশাসনিকভাবে যা এসেছিলাম বা অভিভাবকরা কিছু এসেছিলো, এসে দেখলাম যে স্কুলে মদের বোতল পাওয়া গেল। এখানে দেখলাম স্কুলের পরিবেশটা সত্যি মানে পড়াশোনার মতন উপযোগী না এবং লোকাল যারা ছাত্রছাত্রী তাদেরকেও হেডমাস্টার ভর্তি নিচ্ছে না। আমরা দেখলাম যে হেডমাস্টার মশাই তার নিজের মর্জি মতন স্কুলটাকে চালান। হ্যাঁ, তিনি যেটা মনে করেন যে আমি যেটা করবো সেটাই, কিন্তু এই যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলতে যায় না। আমাদের দাবি যে শিক্ষা প্রতিষ্ঠানটা স্বচ্ছ, ভাবমূর্তি নিয়ে এবং সুন্দরভাবে পরিবেশ দিয়ে তুলুক। এখানে গার্জিয়ানদের তেমন পাত্তা দেয় না, তাদের দুর্ব্যবহার করছে, বাচ্চাদের উপরে পড়াশোনা দিচ্ছে না এবং এই যারা এদের কলিগ আছে তাদের সাথে মানে সঠিক ব্যবহার নেই। আজকের কমপ্লেন আমরা শুনলাম যে এখানে মদের বোতল পাওয়া যাচ্ছে স্কুলে। এটা বাস্তব সত্যি, আমরাও প্রত্যক্ষ করলাম। হেডমাস্টারকে আমরা উত্তর চাইলে হেডমাস্টার উত্তর ঠিকমতো দিতে পারেনি। যথার উত্তর না দেওয়াতে মানে জনগণ বা ক্ষিপ্ত হয়ে গেছে গার্জিয়ানরা। যেটা কি হচ্ছে, স্কুলের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে শিক্ষার আলো সমাজে বিকশিত হবে, শিক্ষা পেয়ে সমাজ উন্নত হবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম দুর্নীতি হয়, শিক্ষা প্রতিষ্ঠানে যদি মদের বোতল পাওয়া যায়, শিক্ষা প্রতিষ্ঠানের মাস্টারমশাই যদি শিক্ষা ঠিকমতো না দিতে পারে, তাদের নিজস্ব কলিগ তাদের সাথে দুর্ব্যবহার করে, তাহলে শিক্ষা তিনি কী করে দেবে? ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ছিটকা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুতপা টিকাদার। বলেন, সীমান্তবর্তী একটা স্কুলের এই দশা হলে ছেলেমেয়েরা কোথায় যাবে? ক্ষুব্ধ অভিভাবকেরা অবিলম্বে প্রধান শিক্ষকের বদলির দাবি তুলেছেন। গার্জিয়ানরা অবজেকশন করেছে, তো আমরা এসে সত্যি দেখলাম এখানে মদের বোতল একদিনের না, এটা বিগত দিন থেকে হয়ে আসছে মনে হচ্ছে, যেটা বোতল দেখেই বোঝা গেল। তো স্টুডেন্টের অভিভাবকরা যেটা বললো যে স্যার, হেড স্যার ক্লাস নেন না, অতএব স্টুডেন্টদের সঙ্গেও ভালো ব্যবহার করেন না, আর যারা ওনার কলিগ আছে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করে। তো এটা নিয়ে আজকে সবাই আমরা এসেছিলাম নাজিরপুর হাই স্কুলে। তো দেখলাম এখানে এসে সত্যি সেই ঘটনাটা, ওখানে মদের বোতল পড়ে আছে, হেড স্যারের দুর্ব্যবহার খুব বাজে। তো আগে আমরা একদিন এসেছিলাম অন্য কাজে, তার খুব বাজে ব্যবহার ছিল। সে একজন জনপ্রতিনিধিকে অনেক বাজে ভাষায় কথা বলেছিল, সেটা নিজের চোখে আজকে আমরা প্রমাণ পেলাম। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক পশুপতি সরকার। তার দাবি, তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। ভর্তির ব্যাপারে তিনি বলেন, আসন সংখ্যা কম থাকার কারণে সবাইকে ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। ব্যক্তিগত লাইফে আমি মদ তো দূরের কথা, বিড়ি সিগারেটও খাই না, পান বিড়ি সিগারেট চাও খাই না, কোথাও সৌজন্যতার খাতে চা খাই। আমার কাছে কোনো এটা যে কীভাবে এলো, কেউ এখন রেখে গেল কি না, কোনো আমাকে ফাঁসানোর জন্য, তাই তো মনে হচ্ছে। আমার নামে যদি কোনো অভিযোগ থাকে, তার বিচার ব্যবস্থা আছে, যে সংবিধান আছে, সব দপ্তর আছে, তারা আমাকে না, বিষয়টা সত্য না কি? এটা বিষয়টা কি আছে? সবই মিথ্যা, ভিত্তিহীন। আমরা গত বছর থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্তে বহিরাগত ছাত্রদের আমরা 60% তাহলে ভর্তি নেব।
সীমান্তবর্তী এলাকার একটি স্কুলের এমন অধঃপতন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের নয়, বরং গোটা সমাজ ব্যবস্থার অবক্ষয়ের ইঙ্গিত দেয়। যেখানে শিক্ষকেরাই পড়ুয়াদের রোল মডেল হওয়ার কথা, সেখানে এমন অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক। তদন্তের মাধ্যমে সত্য সামনে আসুক এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ দ্রুত ফিরিয়ে দেওয়া হোক, এটাই এখন এলাকার সচেতন নাগরিকদের একমাত্র দাবি। নদিয়া থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।